What kind of toy? Oh. My hammer. Toy তোমার hammer? Yeah. Yeah. Your hammer. হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করি সবাই অনেক ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে সোমবারের একটি ব্লগ শেয়ার করছি। তো এখন সকালবেলা আমি ওয়াহিব আর ওয়ারিদ আমরা তিনজন খেলা করছিলাম। এটাও আমার রুটিনের মধ্যেই পড়ে। সকালবেলা ব্রেকফাস্ট খাওয়ার পর ওদেরকে নিয়ে কিছু সময় খেলাধুলা করি। Okay, sorry. Wow, nice. No. ওয়াহিব একটু আপসেট, কারণ ওর বাবা ওকে একটু হেল্প করছিল। ও চাচ্ছিল না কারো হেল্প, ও চাচ্ছিল নিজে নিজেই ওর কি যেন ওইটা বানাতে। তো আমি ওকে নিয়ে আসলাম বাহিরে। আমরা একটু শপিংয়ে যাব, আমাদের বাসার পাশেই সবগুলা। ভাবলাম যে একটু বাহিরে যাই, ও আমার ওয়াহিবেরও ভালো লাগবে, প্লাস আমারও একটু ঘোরাঘুরি হয়ে যাবে, যেহেতু আমার রান্নাবান্না করা আছে আজকে। তো আমি এখন যে শপটাতে এসেছি সেই শপটার নাম হচ্ছে পিকক। এই শপে আমার খুবই কম আসা হয়, এখান থেকে আমি কাপড় চোপড় তো বেশি কিনি না, তবু আজকে আসলাম। তো এখানে আমি কিছু কাপড় দেখছিলাম, কারণ এই শপের কাপড়ের কোয়ালিটি আমার কাছে মনে হয় তেমন ভালো না। একবার কাপড় যদি ধোয়া হয় তাহলে সেকেন্ড টাইম পরে বাহিরে যাওয়া যায় না, মানে নষ্ট হয়ে যায়। তাই আমি কখনোই এখান থেকে কাপড় চোপড় কিনি না। বাট আজকে একটা কাপড় কিনেছি, আমি আপনাদেরকে দেখাবো। তবু এটা হচ্ছে গিয়ে ঘরে পরার জন্য। তাই এখানে কিছু স্লিপারও দেখলাম, ভালোই লাগলো, দেখতে অনেক সুন্দর লাগে, কিন্তু মনে হয় না ব্যবহার করে এত আরাম পাওয়া যাবে। আমি আজকে আপনাদের সাথে শেয়ার করছি এ কারণে যে আমরা যারা মেয়েরা তারা শপিং করতেও ভালোবাসি, কাউকে শপিং করা দেখতেও ভালোবাসি। তো ভাবলাম হয়তো বা আপনাদের কাছে ভালো লাগতে পারে। তো আমি এই কাপড়টা কিনে নিলাম। আর এখানে একটা শার্ট দেখলাম, খুবই ভালো লাগলো দেখে, জুতা। তো লাস্ট ব্লগে আমি বলেছিলাম যে আমি আজকে কিছু আপুদের নাম বলবো, তো আমি আজকে সেই নামগুলো বলছি। তবে আমি আরেকটা কথা বলে নেই, কারণ সবার নাম কিন্তু একসঙ্গে বলা সম্ভব না। আমি যতটুকু পারি আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আপুদের অথবা ভাইয়াদের নাম। তো প্রথমেই আমি বলি জান্নাতুল ফেরদৌস আপুর কথা। উনি বলেছেন আমার ব্লগগুলো উনি প্রতিদিনই দেখেন, খুব ভালো লাগে, থ্যাংক ইউ সো মাচ আপু। ওহিদ শেখ, সাবিনা আক্তার, সাইমা জামান তুলি, একজন আন্টি আমার ব্লগ সবসময় দেখেন, ওনার নাম হচ্ছে কাজী দিলশাদ সুমি, থ্যাংক ইউ সো মাচ আন্টি। আমাদের জন্য দোয়া করবেন আপনি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেন আমাদের সবাইকে অনেক অনেক ভালো রাখেন। তারপর রুফায়দা আলম, সিরাজুম মমিনা ও সিরাজুম মুনিরা, আতিকা করিম, সুয়াতি বাগ, মমতাজ মোল্লা। আপু লাস্ট টাইম রাগ করেছিলেন আমার ওপর ওনার নাম না বলায়, তো ওনার নামটা বলে নিলাম। তাসমিয়া ভিনসেন্ট, ও আমার এক ছোটো বোন। শাহাদাত সুহাগ, নিশা তাসনিম জাহান, প্রাণিতা মঙ্গর, সাবা খান, সাবিনা আলী, আর সাবিনা আলীর ছেলের নাম রায়ান আলী, সুস্মিতা নাস্কার, নাজমা লুনা আপু, উনি চিটাগাং থেকে সব সময় আমাকে এত সুন্দর সুন্দর কমেন্ট করেন, যেটা আমাকে অনেক অনেক অনুপ্রাণিত করে। শুধু উনি না, সবাই আমাকে অনেক সুন্দর সুন্দর কমেন্ট করেন, থ্যাংক ইউ সো মাচ। আপনাদের কমেন্ট আমাকে অনেক বেশি উৎসাহ দেয়, যে মানে যেটা আমি বলে বোঝাতে পারবো না, যে কতটা আমাকে খুশি করে, আমার মনটা কতটা খুশি করে। যখন আমি কমেন্ট বক্সে যাই আমার অন্যরকম একটা আনন্দ লাগে আপনাদের কমেন্টগুলো পড়ে। আর আপনারা যে কতটা বড় মনের মানুষ সেটা আপনাদের কমেন্টের মাধ্যমে বুঝিয়ে দেন আমাকে। শারমিন রহমান, তারপর সাদিয়া আক্তার, জান্নাতুল আরামিম, রায়হান আহমেদ, রূপা বেগম, সুরভি জান্নাত, চৈতি রবিন, রিমি, তানজিনা আর নূরজাহান, ওরা দুই বোন। থ্যাংক ইউ সো মাচ আপুরা, আন্টিরা, ভাইয়ারা, সবাইকে অনেক অনেক ধন্যবাদ আমার তরফ থেকে। আপনারা আমার ব্লগগুলা ধৈর্য সহকারে দেখছেন আর এত সুন্দর সুন্দর কমেন্ট করছেন। আপনাদের সবার জন্য রইল অনেক অনেক দোয়া আর ভালোবাসা। অনেকেই বলছেন যে আমার ব্লগের মাধ্যমে যাতে করে আমি আপনাদেরকে বার্থডে উইশ করি,
আমি যদি আমার ব্লগ আপলোড করি ওই দিন তাহলে ইনশাল্লাহ আমি আপনাদেরকে উইশ করব, আর যদি ব্লগ আপলোড না করতে পারি তাহলে হয়তো বা উইশ করা হবে না। তবু আপনাদের জন্য আমার তরফ থেকে থাকবে অনেক অনেক দোয়া আর ভালোবাসা। তো এখন আমি চলে এসেছি WH স্মিথ নামের একটি স্টেশনারি শপে ওয়াফিকের জন্য। ওয়াফিক গতকালকে আমাকে অনেক হেল্প করেছে, তাই ভাবলাম আমার ছেলের জন্য একটা সারপ্রাইজ কিনে নেই, খুব খুশি হবে ও। কোনো খেলনা কিনবো না, ওর জন্য একটা বই কিনবো, এতে করে ও পড়তেও পারবে। আর ও খুব এনজয় করে ইদানিং বই পড়তে, ড্রয়িং করতে, ওইগুলো বেশি পছন্দ করে খেলাধুলা থেকে। তো আমি এখন WH স্মিথ শপ থেকে বের হয়ে গেছি, আমি এখন যাব পাউন্ডল্যান্ড। পাউন্ডল্যান্ডের একটি বৈশিষ্ট্য হচ্ছে যে সব কিছুই 1 পাউন্ডে পাওয়া যায় এখানের। তো এখন আমি পাউন্ডল্যান্ডে ঢুকছি। আজকে পাউন্ডল্যান্ডে এসে দেখলাম যে এখানে শুধু 1 পাউন্ডের জিনিস মেলে না, এখানে 2 পাউন্ড 5 পাউন্ডের জিনিসও পাওয়া যায়, অনেক ভালো ভালো জিনিস পাওয়া যায়। আজকে আসলাম এখানে, আসার একটাই কারণ হচ্ছে যে এখান থেকে কিছু কন্টিনিউয়ার কিনবো। আমি কিছু জিনিস কিনবো আমার অর্গানাইজিংয়ের জন্য। তো আমি এখানে দেখলাম অনেক সুন্দর সুন্দর জিনিস। এই যে ওভেন ডিশ একটা খুবই কিউট, দেখতে ভালো লাগলো। এরকম ডিশ আমি অন্য শপেও দেখেছি, অনেক মানে নামি দামি শপে দেখেছি, অনেক দাম, কিন্তু এক একটা ডিশের দামই পড়বে 15-20 পাউন্ড, আর এখানে 1 পাউন্ড। তো অনেক ভালো একটা ডিল, তাই আমি একটা নিয়ে নিলাম। আর এখানে দেখলাম চামচ রাখা আছে, ক্যালেন্ডার, তারপর বোতল ওপেনার, তারপর চপিং বোর্ড, র্যাক, খুবই ভালো, আমার কাছে অনেক ভালো লাগলো দেখে, টু বি অনেস্ট। তারপর এখানে আইস কিউব ট্রে, কাপকেক বক্স, এখানে বিভিন্ন ধরনের মগ দেখলাম, গ্লাস, এগুলো 1 পাউন্ডে কেউ বিশ্বাস করবে? আমি তো মনে করি যে অনেক, মনে হচ্ছে যে 5-6 পাউন্ড করে হবে এক একটার গ্লাসের দাম। এরকম জন লুইস এরকমই গ্লাস, একটু হয়তো বা ডিফারেন্ট কোয়ালিটির ক্ষেত্রে হয়তো বা আরও ভালো হতে পারে, কিন্তু ঠিক এরকমই 6 থেকে 7 পাউন্ড এক একটা গ্লাসের দাম, আর এখানে 1 পাউন্ড করে এক একটা গ্লাস। আমি তো মনে করি অনেক ভালো ডিল। আর এই যে মগ, আমি এরকমই মগ M&S থেকে নিয়েছিলাম 4 পাউন্ড করে, আর এখানে দেখি 1 পাউন্ড, অনেক সুন্দর। আর এখানে হচ্ছে ক্যান্ডেল হোল্ডার, এগুলো সব কিছুই 1 পাউন্ড করে। এটা হচ্ছে বাথরুমের জিনিস, খুবই সুন্দর করে ওরা সাজিয়েছে, দেখে আনতে পারলে অনেক সুন্দর সুন্দর জিনিস মিলে, খুবই ভালো ভালো জিনিস মিলে 1 পাউন্ডের মধ্যে। তারপর দেখলাম বাথরুমের ম্যাট, মানে খুব কিউট একটা স্টারফিশ দেখলাম, ক্যান্ডেল হোল্ডার আমি নিয়ে নিলাম। আমার মাইন্ডের মধ্যে আরেকটা প্ল্যান আছে যে ওইটাকে একটু কালারিং করে অন্য একটা কালার করে নিব, দেখতে সুন্দর লাগবে আমার বাথরুমের সাথে। তারপর এখানে কিছু ফ্রেমও দেখলাম, খুবই ভালো লাগলো দেখে, সব কিছু অনেক সুন্দর। আর প্রাইজের দিক দিয়েও খুব ভালো, কারণ এই যে জিনিসগুলো আমি দেখছি এখানে অন্যান্য শপেও সিমিলার এরকম জিনিসই পাওয়া যায়, অনেক দাম দিয়ে আমি কিনেছি। আর এই যে জিনিসগুলোকে একটু ডিফারেন্ট হয়তো বা কালার করে নিলে, নিজের মতো করে নিলে কিন্তু দেখতে আরও অনেক এলিগেন্ট লাগে, অনেক ভালো লাগে, অনেক আনকমন লাগে। তো এটা হচ্ছে ক্যান্ডেলের সাইড, আমার খুবই ভালো লাগলো দেখে, সব কিছুই খুবই সুন্দর। তো আমি এখন চলে আসলাম আরেকটা সাইডে, যেহেতু মাদার্স ডে আসছে, তো এখানে অনেক সুন্দর করে ওরা একটা সাইডই রেখেছে শুধু মানে প্রেজেন্টের জন্য, মাদেরকে যদি কেউ দিতে চান গিফট ওইখান থেকে নিতে পারবেন, খুবই সুন্দর সুন্দর করে ওরা রেখেছে একদম গুছিয়ে। তারপর চকলেট, যেহেতু স্টারও আসছে সামনে, তা ওরা স্টারের জন্য অনেক কিছু রেখেছি। তো এই যে ক্যান্ডেল হোল্ডার আমি একটা শপ থেকে কিনেছিলাম, আমার মনে হয় 7 পাউন্ড না 8 পাউন্ড দিয়ে। তারপর এখানে দেখি 1 পাউন্ড, তো খুবই ভালো লাগলো দেখে, আমি ভাবলাম যে অনেক ভালো প্রাইস। ওয়াহিব বলছিল এই নার্ভ গানটা নিবে, আমাকে কিনে দিলাম। বাচ্চাদের খেলনাও আছে, তবে খেলনাগুলো একটু মনে হয় প্রাইস বেশি, যেমন এই যে খেলনা একটু আগে দেখিয়েছি ওইটা 5 পাউন্ড ছিল। আর এখানে পিলো দেখলাম,
কয়েকটা পিলো আছে। তারপর ওরা খুব সুন্দর সুন্দর কিন্তু গার্ডেনের জিনিসগুলো রেখেছে সাজানোর জন্য। আমি খুবই এক্সাইটেড, যেহেতু সামার আসছে, সামারে সুন্দর করে আমার গার্ডেনটাকে সাজাবো গাছপালা দিয়ে। নতুন আউটডোর চেয়ার কিনবো, আপনাদের সাথে ইনশাআল্লাহ শেয়ার করব। এখন তো মার্চ চলে আসছে, এপ্রিল কিংবা মেতে আশা করি সুন্দর ওয়েদার আসবে। তো এখানে গার্ডেনে রাখার জন্য কিছু মাটির জিনিস রেখেছিল। আর এগুলো হচ্ছে যে প্লান্ট পট, এগুলো হচ্ছে যে বিচি, বিভিন্ন ফলের বিচি গার্ডেনে লাগানোর জন্য। আমি জানি না কোয়ালিটি কেমন হবে। আর এখানে লাইট দেখলাম গার্ডেনে রাখার জন্য, যেটা রাতের বেলা জ্বলবে। আমি কখনো এগুলো কিনিনি। আরেকটা সাইড রেখেছে ওরা কাপড় চোপড়, সক্স, হ্যাট, স্যান্ডেল, বাচ্চাদের বেবিদের জন্য বিপস, বেবিদের কিছু কাপড়, ব্ল্যাঙ্কেট, স্লিপার, ওইগুলা। স্প্রে, সব ধরনের স্প্রে এক সাইডে রেখেছে ওরা। আর একটা সাইডের সাবান, শ্যাম্পু, লোশন, বাথ বম, ওইগুলা রেখেছে। আমি জানি না কোয়ালিটি কেমন হবে, তবে দেখে ভালো লাগলো। তো আরেকটা সাইডে ওরা মেকআপ রেখেছে। এখানে লিপস্টিক আছে অনেক রকম, অনেক ধরনের কালারের। এটা হচ্ছে ফাউন্ডেশন, এগুলো হচ্ছে ফাউন্ডেশন। আমি কখনো পাউন্ডল্যান্ডের মেকআপ ইউজ করিনি, তাই আমি বলতে পারছি না এগুলোর কোয়ালিটি। তবে ইউটিউবে দেখেছি অনেকেই পাউন্ডল্যান্ডের মেকআপগুলো ট্রাই করে তারপর রিভিউ দেয়। কিন্তু ব্লাশার দেখতে অনেক ভালোই লাগছে আমার। আমি তো মানে বুঝতে পারছি না যে 1 পাউন্ডে মেকআপ, ওয়াও, ভালোই। তো আমি এখন চলে এসেছি বাচ্চাদের সেকশনে, বেবিদের সেকশনে। এখানে বেবিদের সব ধরনের প্রোডাক্ট, ওদের সাবান, শ্যাম্পু, লোশন, প্লেট, বাটি, গ্লাস, তারপর ওয়াইপস, বেবিদের ফুডও আছে, বিপস, বাচ্চাদের সেফটির জন্য অনেক কিছু, যেমন যে টেবিলের কর্নারে যে লাগানোর জন্য যেগুলো থাকে, কর্নার প্রোটেক্টরস, ওইগুলো আছে। ওয়াশ ক্লোথস, ওইগুলা। ওয়াহিব দেখে বলছে যে ওই বাটিগুলো নেবে। আমি বললাম বাবা এটা তোমার জন্য না, এগুলো হচ্ছে বেবির জন্য। তো আমি দেখছিলাম। তারপর নেইল কাটার, গ্রুমিং সেট, খুবই কিউট, 1 পাউন্ড হলে খুবই ভালো। এখন আমি চলে এসে আরেকটা সাইডে বাচ্চাদের জন্য আর্ট অ্যান্ড ক্রাফটের জিনিসগুলো, মানে ড্রয়িং, পেইন্টিং করার যে জিনিসগুলো দরকার হয় ওগুলো রেখেছে ওরা। এখানে মনস্টার একটা, এটা ডেকোরেশন করা যাবে, ওরা বাচ্চারা নিজের ইচ্ছা মতো ডেকোরেশন করতে পারবে। দেখো অনেক কিউট লাগলো। আর এখানে দেখতে পাচ্ছি উল, অনেক ধরনের অনেক কালারের উল রেখেছে। আমি চলে এসেছি এখন পার্টির সাইডে। প্রথমেই আমি দেখছি একটা ককটেল বোল, এখানে ড্রিঙ্কস রাখা যায়। ড্রিঙ্কসের পাশাপাশি আপনি চাইলে সুইটও রাখতে পারবেন, যেহেতু এটা একদম ক্লিয়ার বোল, দেখতে অনেক ভালো লাগে যে কোনো সুইট রাখলে। পার্টিতে যদি সুইট এরকম টেবিলে সাজিয়ে রাখা যায় অনেক ভালো লাগে দেখতে। আর এখানে ওয়ান টাইম ইউজের জন্য প্লেট, গ্লাস, কাপস, ফয়েল ট্রে, এগুলো হচ্ছে পার্টিতে আমরা ইউজ করতে পারবো। ধোয়াধুয়ির ঝামেলা তো বেশি থাকে না। তারপর এই সাইডটা দেখলাম আবার ওয়েডিংয়ের জন্য অনেক কিছুই রেখেছে, বিয়েতে যে অনেক জিনিসই আমরা সাজিয়ে রাখতে পারবো। পার্টি ব্যাগস, গিফট র্যাপিং পেপার, এক সাইডে সুইটও রেখেছে। দেখাতে গেলে অনেক কিছু দেখাতে পারতাম, কিন্তু সময়ের অভাবে আর সব কিছু দেখাতে পারলাম না। যতটুকু পেরেছি আমি আপনাদের সাথে শেয়ার করতে চেষ্টা করেছি। আর বাসায় গিয়ে দেখাবো যে কী কী কিনলাম। তো আমরা এখন বাসায় চলে যাচ্ছি, খুব বেশি ক্ষুধার্ত ছিলাম। বাসায় গিয়ে দুপুরে খাবারটা খেয়ে নিলাম। এখানে মিট ভুনা আর সাথে একটু জলপাই আচার রেখেছি, খেতে খুবই ভালো লাগলো। ওয়াহিব আর ওয়ারিদ শপিং ব্যাগ দিয়ে খেলা করছিল, এরকম এলোমেলো হয়ে আছে। আমি আর শপিং গুছানোর টাইম পাইনি, বাসায় এসে এতই ব্যস্ত ছিলাম। তো এখন ব্যাগ থেকে শপিংগুলো খুলছি।
কারণ ওয়াফিক আজকে স্কুল থেকে আনতে হয়েছে আমাকে গিয়ে। আমি শপিং সব কিছু এইভাবে সাজিয়ে রেখেছি আপনাদের দেখানোর সুবিধার্থে। এইরকম 3টা বাস্কেট আমি পাউন্ডল্যান্ড থেকে কিনলাম। আর কেন কিনেছি আমি একটু পরে আপনাদেরকে দেখাবো। আর একটা ব্রাশ বোতল ক্লিনার নিলাম। এখানে একটা লেখা রিল্যাক্স নিলাম। তো এইটা রাখবো আমি বাথরুমে, যেটা আমার রুমের সাথে যে বাথরুমটা, ওই বাথরুমে রাখবো। আর একটা ট্রে নিলাম, খুবই ভালো লাগলো দেখতে। শপে দেখেছেন হয়তো আমি কিনেছি এটা। তো আমি এটা পুডিং অথবা অন্য কিছুতে ব্যবহার করব। এই স্টার ফিশটাও পাউন্ডল্যান্ড থেকে কেনা। আমি ভাবলাম যে স্প্রে পেইন্ট দিয়ে আমি এই স্টার ফিশটাকে গোল্ডেন করে নিব, এতে করে আমার বাথরুমের সাথে যাবে। এই ক্যান্ডেল হোল্ডারটাও আমি বাথরুমে রাখবো। আর এখানে আমি 3টা ট্রে নিলাম ফ্রিজে রাখার জন্য, ফ্রিজটাকে আরও একটু বেশি অর্গানাইজ করে রাখার জন্য, দেখতেও ভালো লাগবে। সব কিছু আমি ইজিলি খুঁজে পাবো। এগুলোও 1 পাউন্ড করে পাউন্ডল্যান্ড থেকে কিনেছি। এইটাও পাউন্ডল্যান্ড থেকে কিনলাম 1 পাউন্ড দিয়ে। তো প্ল্যান করেছি যে এটার মধ্যে ইয়োগর্ট অথবা ছোটো ছোটো ড্রিঙ্কস ওইগুলো রাখতে পারবো, সস। এটা আমি ফ্রিজে রাখবো, ফ্রিজ অর্গানাইজ করার জন্য কিনেছি। WH Smith থেকে ওয়াফিকের জন্য আনলাম একটা স্পেস অ্যাক্টিভিটি বুক, রাবার আর ফোল্ডার। ওয়াফিকের জন্য এই স্পেস অ্যাক্টিভিটি বুকটা আনার কারণই হচ্ছে ও খুবই ইন্টারেস্টেড স্পেস সম্বন্ধে, অনেক কিছুই জানতে চায়, অনেক কিছুই জানে মাশাল্লাহ, আমাদেরকেও শেখায়। ওয়াফিকের জন্য একটা ফোল্ডারও আনলাম, যেহেতু ওর টিচার সে বাসায় পড়ায় ওকে, তাই এই টিচারের যত ওয়ার্ক আছে, মানে ওয়ার্ক ওয়াফিককে দেয়, ওইগুলো সব কিছু আমি এখানে অর্গানাইজ করে রাখবো, এতে করে ওর জন্য খুব ইজি হবে খুঁজে পেতে। ফোল্ডার দেখে ওয়াফিক তো মহা খুশি। ও বললো যে আম্মু আমি এখন আপ্পির মতো বড় হয়ে গেছি, যেহেতু মেলিসা এখন ফোল্ডার ইউজ করে, তাই ও খুবই খুশি যে ওরও এখন একটা ফোল্ডার হয়ে গেছে। পিকক থেকে এই টি শার্টটাও আনলাম, দেখে ভালোই লাগলো, খুবই সফট। আমি আবার পাউন্ডল্যান্ড থেকে বের হয়ে একটু টেস্কোতেও গিয়েছিলাম, ওইখান থেকেও কিছু টুকিটাকি শপিং করে নিয়েছি। তো টেস্কো থেকে আমি কিছু চিপস, তারপর জাফা কেক, নুডলস, 2 রকমের নুডলস, স্প্যাগেটি, পেনি পাস্তা, ম্যাকারনি, কিছু ফল ফ্রুটস ওইগুলা এনেছি। বেবির জন্য কিছু খাবার, দুধ, এই তো টুকিটাকি কিছু শপিং করেছি। সব কিছু আর দেখাচ্ছি না, যেহেতু অলরেডি অনেক বড় হয়ে গেছে এই ব্লগটা। আমি চাই না এত বেশি বড় করতে ব্লগগুলা, কারণ দেখা যায় বড় ব্লগ অনেকেই হয়তো পছন্দ করেন না, তাই চাই যে সংক্ষিপ্তর মধ্যেই রাখার, কিন্তু অনেক সময় হয়ে ওঠে না। বিস্তারিত বলতে গেলে অনেক সময়ের প্রয়োজন পড়ে, এই আর কি। তো একটু আগে আপনাদেরকে যে বাস্কেটগুলো দেখিয়েছিলাম, ওই বাস্কেটে আমি এরকম ওদের স্ন্যাকগুলো রেখেছি সাজিয়ে, এতে করে ওরাও খুব সহজেই পাবে। ওদের একটা স্ন্যাক ড্রয়ার আছে, যখন ওরা খেতে চাইবে কিছু এখান থেকে নিতে পারবে। আর বেবির জন্য কিছু খাবার এইভাবে রেখেছি আমি একটা বাস্কেটে। অনেক সময় দেখা যায় বাহিরে গেলে বাসায় তৈরি খাবারগুলো নিতে একটু ঝামেলা হয়, তাই এভাবে আমি রেখে দিলে কেনা খাবারগুলো অনেক ইজিলি নেওয়া যায়। আর কিছু জেলিও রেখেছি এভাবে আলাদা আলাদা করে খুঁজে পাওয়ার সুবিধার্থে। তো আশা করি আপনাদের কাছে আমার এই ব্লগটি ভালো লেগেছে। যদি ভালো লাগে তাহলে প্লিজ আমার চ্যানেল সাবস্ক্রাইব করে নেবেন যারা এখনও করেননি। আর যারা অলরেডি করেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। সবাই অনেক অনেক ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।